101, 102, 103। তাড়াতাড়ি কর, কমপক্ষে 1000টা বুকডন দিতে হবে। ওস্তাদ, আর তো পারি না বুকডন দিতে, এবার মাফ করো। পারবি না মানে? সেই 2020 সালে আমাদের দাদা উস্তাদ কোভিড-19 জনগণরা একেবারে গর্তে ঢুকাইয়া দিছিল, আর আমাকে দেখা মানুষ এখন মাস্ক পর্যন্ত পরে না। আমাকে মান সম্মান নিয়ে টানাটানি। মান সম্মান নিয়ে টানাটানি তো হবেই। এই দেশের লোকজন যে পরিমাণ এখন ভেজাল খাইয়া বাইসা থাকে, যে অরিজিনাল বিষ খাইয়েও মানুষ মরতে চায় না। আর আমরা তো করোনা ভাইরাসের সামান্য বংশধর। আমরা যে অকর্মা হয়ে গেছি সেইটা তো কস না। এদেশের মানুষ ভেজাল খায়, এটাই আমাকে সুযোগ। আমরা থাকবো ঘরের বাইরে, আর মানুষ থাকবে লকডাউনে ঘরের মধ্যে। এবার কি করব বলে দেন। এইবার একেবারে খাঁটি দুধ খাবি, ইনুস মিয়ার গরুর খাঁটি দুধ। হেপি জোর হবে শরীরে। না না, এই দুধ আমি খাবো না। এইটা ভেজাল দুধ, ইনুস মিয়ার গরুই নাই, শ্যাম্পু মেশায়ে দুধ বানায়। এই ভেজাল খাইয়েই তো আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আরে আমরা তো ভাইরাস, আমাদের তো দুধ খাওয়ার কোনো দরকার নেই। চল মানুষের বাড়িতে যাই, প্রতি বাড়িতে একজন করে ধরবো আর 12টা বাজাবো। কিন্তু বাড়ির কোন মানুষকে ধরবো উস্তাদ? সেইটা সেই বাড়ির মানুষের কাছেই জিগাইয়া নিব। এই যে হ্যাপি ফ্যামিলি, তোমাদের সুখ আর হবে না। তোমাদের ঘরে এখন নতুন জাতের করোনা। ও বাবা, এটা তো খেলনার মতো মনে হচ্ছে। আমি দড়ি দিয়ে বেঁধে রেখে খেলা করি। এই গাধা, এটা খেলার জিনিস না, এটা করোনা। এদের কারণে বহু মানুষের জীবন শেষ হয়ে গেছিল। ও বউ, তাড়াতাড়ি পোকা মারা বিষের পানি ছিটাই দাও, করোনা এখনই মরবে। ভেজাল বিষে আমাদের কিচ্ছু হয় না। আমরা তোমাদের 3 জনের যে কোনো একজনের নাকে ঢুকবো। কার নাকে ঢুকবো তাড়াতাড়ি বলো, নইলে কিন্তু 3 জনের নাকেই ঢুকবো। তোমরা 2 জন আমার আপন ভাইয়ের মতো। তোমরা তো আমার আর আমার ছেলের ক্ষতি করতে পারবে না। আমার স্বামীরই আক্রমণ করো, সে তো কোনো কাজেই আসে না আমাদের। আমি তো কোনো কাজে আসি না, তাই না? সারাদিন গান্ডে পিন্ডে গেল, আর 2 দিন পর পর বিউটি পার্লারে যাও। সেই টাকা কই থেকে আসে? তোমার টাকা আর আমার লাগবে না। আমার নামে ব্যাংকে যে টাকা আছে আর ফ্ল্যাট আছে, তাতেই আমার জীবন চলে যাবে। এই করো না ভাইয়া, তাড়াতাড়ি এইটারে আক্রমণ করো। এই ব্যাংকে টাকা আর ফ্ল্যাট তোমারে কে কিনে দিয়েছে? তুমিই দিয়েছো। এখন আর এত কথা বলার সময় নেই, তুমি শুয়ে পড়ো। করোনা এখন তোমার নাকে ঢুকবে। তোমাদের মিয়া বিবির কমেডি দেখার সময় নেই আমাদের। তাড়াতাড়ি বলো, কাকে আক্রমণ করব, কার নাকে ঢুকবো। থাপড়াইয়ে দাঁত ফেলাইয়া দিব। ফাইজলামি করতে আসছো তোমরা? আমরা মজা করতে আসিনি, আমরা আক্রমণ করতে এসেছি। সুবোধ বালকের মতো বলে দাও, কাকে আক্রমণ করব। শোনো, আমিও চাই তোমরা আমাকে আক্রমণ করো, কিন্তু একটা সমস্যা আছে। যে কি আবার সমস্যা? তাড়াতাড়ি শুয়ে পড়ো। করোনা ভাইয়েরা অনেক ব্যস্ত, তোমার জন্য কত সময় বসে থাকবে। শোনো, আমাকে করোনা আক্রমণ করলে তোমাকে কষ্ট করে আমার যত্ন করতে হবে। তোমাকে কে তখন রান্না করে দিবে, কে বাসার সব কাজ করে দিবে? না না, আমি না খেয়ে থাকবো। আমি বাসার সব কাজ করব, তবুও করোনা আক্রান্ত হতে চাই না। ও করোনা মামা, আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দিচ্ছি। আমাকে 1 মিনিট বাইরে যেতে দাও। ঠিক আছে ভাগনা, তুমি বাইরে থেকে ঘুরে আসো, আমরা অপেক্ষা করছি। ও করোনা মামা, এবার তোমরা শেষ। গুলি করে এখনই মাথা উড়ায়ে দিব। ভাগনা, আমরা তো ভাইরাস, গুলিতে কখনো ভাইরাস মরে না। অনেক ফাইজলামি করছো, এইবার তোমাদের 3 জনকে আক্রমণ করব।
হা হা হা, করোনা মামা, এই পিস্তলে সাবানের পানি লোড করা আছে। তাড়াতাড়ি বলো, কি করলে করোনা থেকে মানুষ বাঁচতে পারবে, নইলে সাবানের পানির গুলিতে এখনই মরবা। হ্যাঁ বলবো, আগে বলো আমাদের গায়ে সাবানের পানি ছিটাই দিবা না। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি বলো, কি করলে করোনা থেকে মানুষ বাঁচতে পারবে। হ্যাঁ ভাগনা বলছি, অন্তত 23 সেকেন্ড করে দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 1 গজ দূরে থাকা, অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করবা না, হাসি কাশির সময় বাহু বা টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখবে। বুঝলে বাবা মা, এই কথাগুলো মেনে চলো, করোনা থেকে দূরে থাকো।